আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। আবারও চলে এলাম খুবই মজাদার আলুর পুর ভরা ফ্রাইড শিমলা মরিচ এর মুখরোচক একটি রেসিপি নিয়ে। অল্প সময় অল্প উপকরণে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আর উপর থেকে হবে অনেক বেশি ক্রিস্পি আর ভেতর থেকে হবে অনেক বেশি সফট। এই রেসিপিটি আমার বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করে খান। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। এইখানে আমি 14টির মতো শিমলা মরিচকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মরিচগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নিচ্ছি আর ভেতরের যে বীজের অংশটা ফেলে পরিষ্কার করে নিচ্ছি। একইভাবে আমি প্রত্যেকটি মরিচকেই ক্লিন করে নিচ্ছি। আর আমি কাজটি কিভাবে করে নিচ্ছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন। আর এখন বাজারে এই বড় সাইজের মরিচগুলো পাওয়া যাচ্ছে। আর এই মরিচগুলো শিমলা মরিচ নামেই পরিচিত। এই মরিচ দেখতে অনেক বড় হলেও এটা খেতে কিন্তু ঝাল হয় না। এই মরিচগুলো সালাদ হিসাবেও খাওয়া যায়, আবার দেখা যায় এভাবে ফ্রাই করে খেলেও অনেক বেশি সুস্বাদু হয়। আর পুর তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি আর হাফ চা চামচ মতো গোটা জিরা। আর এগুলোকে আমি কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 3টি শুকনো মরিচকে আমি ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ভাজা জিরার গুঁড়া। এখন আমি এই মশলাগুলোকে আরও কিছুক্ষণ সময়ের মতো ভেজে নিলাম। এখন আমি এখানে 3টি আলুকে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটা যখন প্যানের গা থেকে ছেড়ে আসবে আর ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে আমার আলুর পুরটা তৈরি করা হয়ে গেছে। আলুর এই পুরটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। আর কিছু খাবার দেখেই বোঝা যায় এটা কতখানি মজাদার হতে পারে। এখন আমি এই আলুর পুরটাকে প্রত্যেকটা মরিচের মধ্যে ভরে নিচ্ছি। মাত্র 10 মিনিটেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আর আমি একইভাবে প্রত্যেকটি মরিচের মধ্যেই আলুর পুরটাকে ভরে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন কাজটি কত সহজভাবেই করে নেওয়া যায়। আর একইভাবে আমি প্রত্যেকটা মরিচকেই তৈরি করে নিলাম। এখন চলে যাচ্ছি ব্যাটার তৈরি করার জন্য। এখানে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ বেসন আর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদের গুঁড়া। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এর ব্যাটারটা কিন্তু ঘনই হতে হবে। এখন আমি মরিচগুলোকে ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি। আর আমি কিভাবে কাজটি করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন। মরিচগুলোকে ব্যাটারের মধ্যে ডিপ করে রেখে দেওয়া যাবে না, তাই চুলায় আগে থেকেই প্যান বসিয়ে এর মধ্যে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। আর এক এক করে আমি মরিচগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3টি মরিচকে ভেজে নিচ্ছি। আর মরিচের এক পাশ যখন ভাজা হয়ে গেছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে যেন একটি আরেকটির সাথে লেগে না যায়। এখন আমি মরিচগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আর এই মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আরও কিছু মরিচকে ভেজে নিচ্ছি। আর এই মরিচগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি এই মরিচগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর এই মরিচগুলোকেও আমি মাঝারি আঁচে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই মরিচগুলো যখন ক্রিস্পি করে ভাজা হয়ে যাবে তখন আমি এই মরিচগুলোকেও তুলে নিচ্ছি। আর একইভাবেই আমি সবগুলো মরিচকেই ফ্রাই করে নিলাম। এখন আমি একটি মরিচকে ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি ফলো করে আপনারা একবার হলেও তৈরি করে খাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।